হ্যালো বন্ধুগণ, আজকে আমরা বানিয়ে নিচ্ছি পাস্তা। পাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পানিতে তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি, তারপর পাস্তাগুলো দিয়েছি। একদম আয় হায়, সবগুলো একদম ফেনা ফেনা হয়ে গেল কেন? ও, এটা সিদ্ধ হচ্ছে। যাই হোক, এখন আবার আমরা নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিলাম। ও, ওইটা দিয়ে নাড়াটা বেশি সুবিধা হচ্ছিল না, তাই আবার এই চামচটা নিয়ে আসলাম। নেড়ে চেড়ে নিলাম, দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমরা চাটনিতে এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। একদম পানি থাকা যাবে না, ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন দিয়ে দিব, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। এই তো রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিতে হবে, ভাজা 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 ভাজা, আর একটু ভাজা ভাজা, আর একটু ভাজা ভাজা হয়ে গেল। এখন আমরা নাড়াটা বন্ধ করে দিলাম। তারপর এখন এখানে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, আরো একবার নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম জোড়া লেগে আছে, যাই খুচিয়ে খুচিয়ে আলাদা করে দিলাম। আবার নেড়ে দিলাম, আরো একবার নেড়ে দিলাম, আরো একবার নেড়ে দিলাম। এখন এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, একদম ভাজা ভাজা করে ফেললাম। এখন এগুলোকে একদম সাইড করে রেখে পাশে একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিমই দিতে হবে, কারণ ডিমের অনেক দাম, খুবই দামের জিনিস। ডিমটা দিয়ে দিলাম, তারপর ডিমটা একদম ছোটা ছোটা করে নিলাম, একদম ঘুটাই নিচ্ছি, ঘুটাই নিচ্ছি, একদম ঘুটাই 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 চূড়া জোড়া করে নিচ্ছি। তারপরে এখন চূড়া জোড়া করে ভাজা ভাজা করে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এখন আবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি, আবার নেড়ে নিলাম। এখন নাড়াটা বন্ধ করে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম কিছু মুরগির মাংস, যা আমি আমার মায়ের তরকারি রান্না করার এখান থেকে আলাদা করে রেখেছি চুরি করে। এখানে আবার দিয়ে দিলাম চুরি করা মুরগির মাংস, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, নাড়াচাড়া করে শেষ হয়ে গেল। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, যাতে এটা অনেক ঘ্রাণ হয়, যাতে চারিদিকে মানুষরা ঘ্রাণ ছুড়ে একদম খেতে চলে আসে। যাই হোক, তাদেরকে দেওয়া যাবে না, মজার জিনিস একলা একলা খেতে হয়, চুরি করে খেয়ে ফেলবো। তারপর দিয়ে দিলাম একটু লবণ। লবণ ছাড়া তো এটা স্বাদই হবে না, একদম বেস্বাদ হবে, বেস্বাদ। যাই হোক, তারপর আবার নেড়ে নেড়ে মশলার সাথে একদম মিশিয়ে নেব। আবার নেড়ে দিচ্ছি। ও, মাঝখান দিয়ে আদা রসুন দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তারপর এখানে কিছু একটা হয়তো দিব, কি দিব কি দিব, দেখা যাক। এখানে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হতে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সসটা কিন্তু একটু দিতে হবে, নাহলে কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে লবণে, তারপর আর খাওয়া যাবে না। তারপর এখানে দিয়ে দিব এখন, ও একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিবে একটু টমেটো সস। যাই হোক, বোতলের মধ্যে দেখি টমেটো সস নাই, তাই একদম চিপে চিপে ছাকাই ছাকাই দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু খুবই দামি মরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ফুসকা ফুসকা মরিচ। এগুলো দিলে একটু বড় লোকি ভাব আসবে, তাই দিয়ে দিলাম। আমার নেড়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া দেওয়া শেষ হয়ে গেল। এখন এখানে আগে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। ও হো, একদম জোড়া লেগে আছে, যাই হোক, আবার খোঁচায় খোঁচায় একটু আলাদা করে দিলাম। এখন আবার নেড়ে দিব, মিশাই দিব, শুধু মিশাতেই হবে, মিশাতেই হবে, মিশাতেই হবে। মিশানো ছাড়া কোনো কথা হবে না, নাড়াচাড়া ছাড়া কোনো কথা হবে না, একদম পুরো নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। আর এখানে আবার একটু হালকা করে একটু চিজ দিয়ে দিলাম, আর একটু বড় লুকি ভাব চলে আসতো। এখন আবার এখানে একটু অরিগানো দিয়ে দিলাম, যা আছে হাতের সামনে যা পাওয়া সব দিতে হবে, একদম বড় লুকি রেসিপি বলে কথা, সব দিতে হবে সব। এখন আবার নাড়াচাড়া করে শীত
চিজটা গলে যাওয়ার অপেক্ষা করতে হবে। এই যে একটু নাড়াচাড়া করে তোর গলতেছে না কেন, একদম খোঁচায় খোঁচায় গলেই, যাই হোক গলে যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে এখনই। পুরোটা তৈরি হওয়ার পর কেমন জানি হয়, ওহো এই যে আমি আবার সার্ভ করেও নিয়ে আসলাম। দেখতে খুবই ইয়ামি হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।